চট্টগ্রামে রাতের আধারে দুর্ধর্ষ ডাকাতি, পার্কিং থেকে অর্ধ কোটি টাকার মালামাল সহ কাভার্ড ভ্যান চুরি করে নিয়ে যায় একটি চক্র। প্রমাণ লোপাট করতে নগরের বুকে ইউএসটিসি হাসপাতালের বিপরীতে পাশে একটি খালি জায়গায় কেটে টুকরো করা হয়, আলাদা করা হয় ভ্যানের কন্টেনার। জানা যায় গেল বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ফকিরহাটের বিসমিল্লা পার্কিং নামে একটি পার্কিং থেকে গাড়িটি চুরি হয়ে যায়। এ ঘটনায় গেল বৃহস্পতিবার মালিকের করা মামলায় চালককে হেফাজতে নেয় পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায় জেট অ্যান্ড জেট ইন্টিমেটস লিমিটেড নামে একটি পোশাক কারখানার প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের একটি চালান ছিল। এরপর গাড়িটি কেডিএস ডিপোতে গেলে পার্কিং স্পেস না পেয়ে বিসমিল্লা পার্কিং নামে একটি পার্কিংয়ে রাখে। এরপর রাতে একটি চক্র ইমার্জেন্সি গাড়ি আনলোডের কথা বলে গাড়িটি নিয়ে যায়। আজ শনিবার সকালে গাড়িটির কার্গো কন্টেনার অন্য আরেকটি গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় সীতাকুণ্ড পুলিশ আটক করে চালককে। এরপরে চালকের দেয়া তথ্য মতে ইউএসটিসির বিপরীতে একটি ফাঁকা জায়গায় কেটে আলাদা করার তথ্য জানায়। এরপর খুলশী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে এসে গাড়িটি চেসিস ও বডি কাটা উদ্ধার করে। এ বিষয়ে গাড়ির মালিক নুরুল মুস্তফা জানান, মামলার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণে পুলিশি সহায়তা পেয়েছেন। তবে এর আগে জেট অ্যান্ড জেট ইন্টিমেটস লিমিটেড বাংলাদেশের অনন্ত গ্রুপ ও হংকংয়ের ব্রিলিয়ান ওয়েমান ট্রেডিং লিমিটেডের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানটি বাংলাদেশে শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে বিতর্কের জন্ম দেয়। জব্দ হয়ে যায় আমদানি করা একটি রোলস রয়েস গাড়ি, যার জন্য দাম ও জরিমানা সহ গুনতে হয় 85 কোটি টাকা। তবে সংশ্লিষ্টজনরা বলছেন, পণ্য চুরির বিষয়টি সাজানো নাকি আসল ঘটনা তা তদন্ত করে সত্য উদ্ঘাটন করা উচিত। মানে পার্কিং হলো ড্রাইভারকে দূর দিচ্ছে, ড্রাইভার পার্কিংকে দূর দিচ্ছে, এরকম আছে। 7 তারিখ ফিরিপোর্ট ইভিজেট থেকে জেডান সি ইভিজেট থেকে বাইরে হয় 4টার সময় দিনের 4টা কি 3:30 কেডিএসের ইভিজেটের কেডিএসের পার্কিংয়ে ওইখানে নিয়ে রাখে গাড়িটা, পাবলিক পার্কিংয়ে। ওইখান থেকে গাড়ি রাত্রে 1টার সময় বের করে নিয়ে পার্কিং থেকে আমাদেরকে বলতেছে, তো আমাদের থেকে রাত্রে 1টার সময় গাড়ি নিয়ে গেছে। কে বা কারা তারা বলতে পারে না। আমাদের ড্রাইভার ছিল বাসায়, ড্রাইভার গাড়ি রাখিয়ে আসার পরে সুতরাং লোকাল গাড়ি ওখানে পার্কিংয়ে রাখার পরে আর বাসায় থাকে সরিয়েছে। আবার সকালবেলা পরের দিন 11টার সময় গেছে, গাড়িটা পাইতেছে না। আমরা সীতাকুণ্ড থানাকে ইনফর্ম করি, বুধবারেই তো ইনফর্ম করছিলাম, বুধবারে করছি, বুধবারে বৃহস্পতিবারে করলাম। আজকে আমরা এখানে গাড়ি নিউজ পেলাম দেন আমাদের একটা গাড়ি এই কভার ভ্যানের যে পিছনের কন্টেনারটা একটা টেলার করে নিয়ে যেতেছে ট্রেনে। ওইখান থেকে নিয়ে ইনফর্ম খবর পাই গাড়িটা নেওয়ার জন্য এখানে, মানে মূল বডিটা এখানে ছিল। মালামাল কি ছিল? মাল আমাদের গার্মেন্টস ছিলেন এখানে, গার্মেন্টস তৈরি পোশাক। আচ্ছা, বিদেশি এক্সপোর্টের মাল তৈরি পোশাক ছিল, ফুল ভর্তি এক গাড়ি, আনুমানিক প্রায় 50 লাখ টাকার মাল। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।